পড়াশোনা করছিলে বা এখনও যারা শুরু করনি তারা ভাবছিলে যে নোটিফিকেশান কবে আসবে। তো তাদের জন্য সুখবর যে কি পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড গতকাল তাদের কিন্তু একটি নোটিফিকেশান পাবলিশ করেছে, যেখানে তাদের পরীক্ষার সিলেবাস কী আছে, ঠিক আছে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কবে থেকে কিন্তু পরীক্ষা হবে সব কিছুই কিন্তু তাদের গাইডলাইন বা নির্দেশিকাতে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি। তো আমরা দেখে নেব টাইম টেবিল কী আছে এবং নির্দেশিকা বুলেটিনে কি বলা রয়েছে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ওয়েবসাইট wbjee.nic.in। তো এখানে যদি আসো তাহলে দেখবে যে ইন্ট্রোডাকশান আছে, তার ডান দিকে কারেন্ট ইভেন্টস আছে, ঠিক আছে। তো এখানে দেখো কি বলা রয়েছে, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশনের সম্ভাব্য কিন্তু তারিখ বলে দেওয়া হয়েছে 14/7/2024 সানডে। তো 14/7/2024 সানডে রবিবার এই হচ্ছে তোমার পরীক্ষা। কি মাসে পরীক্ষা? জুলাইয়ে কিন্তু পরীক্ষা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের কিন্তু পরীক্ষা 14 তারিখে রবিবার। ডিউ টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 21/3/2024 থেকে 21/4/2024 পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যারা এই পরীক্ষাটা দিবে, যারা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করে দিতে পারবে। কবে থেকে? 21 মার্চ 2024 থেকে 21/4/2024 পারবে। এই যে এক এক করে সব পিডিএফগুলো এখানে রয়েছে, সবগুলোতে কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে শেষের দিকে ইনফরমেশন বুলেটিন আছে, ঠিক আছে। তো আমরা এক একে সব নোটিফিকেশানগুলো কিন্তু আমরা দেখে নেব, সব পিডিএফগুলো ওপেন করে দেখে নেব যে কী কী বলা রয়েছে। তো প্রথমে টাইম টেবিল এএনএম জিএনএম, এটা কিন্তু এই পিডিএফটা আমরা ওপেন করছি। তো আমরা পিডিএফটা ওপেন করে নিয়েছি। দেখো বলে দিয়েছে টাইম টেবিল এএনএম জিএনএম 2024 এক্সাম। এএনএম জিএনএম 2024-এর টাইম টেবিল বলে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটা প্রকাশ করেছে শিডিউল অফ এএনএম জিএনএম 2024। এএনএম জিএনএম এর শিডিউলটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে অল ডেটস আর টেন্টেটিভ and can be changed in extraordinary circumstance। তো এখানে সমস্ত ডেটগুলো সম্ভাব্য বলে দেওয়া রয়েছে, পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হলেও হতে পারে, এরকমটা কিন্তু বলা রয়েছে। কি কি আছে? দুটো কলাম আছে, ঠিক আছে। একটা আছে অ্যাক্টিভিটি আর একটা আছে ডেট উইথ টাইম। একটাতে ডেট, টাইম, কখন কি হবে সেটা বলে দেওয়া আছে, কি কি অ্যাক্টিভিটি করতে হবে, অ্যাক্টিভিটি আছে সেগুলো বলে দেওয়া হয়েছে। নাম্বার 1 যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিস, পেমেন্ট দিয়ে কিন্তু ফিস পেমেন্ট করে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। কত তারিখের মধ্যে করতে হবে এখানে বলা আছে 21/3/2024। 21/3/2024 থেকে কিন্তু এটা করতে বলা হবে, আজ থেকে কিন্তু এটা করতে বলা হচ্ছে। তো 21/4/2024 সানডে পর্যন্ত এটা চলবে। তো 21/3 থেকে 21/4 পর্যন্ত কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপের ডেট কবে? না, ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কিন্তু 21/3/2024 থেকে 21/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট। বোঝা গেছে? এরপর দুইয়ে কি বলেছে যে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ। তো অনলাইনে যদি কোনো কারো ভুল ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে পারবে? সে কারেকশন করতে পারবে। কত তারিখের মধ্যে করতে পারবে? না, তোমার 23/4/2024 থেকে 25/4/2024 পর্যন্ত এই সময়ের মধ্যে সে যদি কারো ভুল হয় তাহলে সেটা কি করতে পারবে? তার ফর্মটিকে কারেকশন করে নিতে পারবে। তাহলে কারেকশনের সুবিধাও কিন্তু দিয়েছে। নাম্বার 3 কি বলা রয়েছে? নাম্বার 3 বলা আছে পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে? তুমি অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য কবে হাতে পাবে? না, 5/7/2024 ফ্রাইডে থেকে 14/7/2024 এই সময়ের মধ্যে, টেন্টেটিভ সম্ভাব্য সময়ের মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ডেট অফ এক্সামিনেশন, পরীক্ষার সময় কবে? পরীক্ষার সম্ভাব্য সময় এখানে বলে দেওয়া হয়েছে 14/7/2024। এইটা হচ্ছে তোমার পরীক্ষার সানডে 14/7/2024, 14 জুলাই 2024 রবিবার দিন তোমার পরীক্ষা। টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জড ইন এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্স, এটা সম্ভাব্য একটা ডেট, কোনো কারণবশত এটা পরিবর্তন হতে পারে।
14/7/2024 সানডে, এটাই আমাদের পরীক্ষার ডেট, এটা ধরে আমরা এগোবো। কখন পরীক্ষা? দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা। ঠিক আছে, 1.5 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষা হবে। তো 12টা থেকে 1:30টা পর্যন্ত 14/7/2024 সানডে পরীক্ষাটা হবে। পাবলিকেশন অফ রেজাল্ট কবে পাবলিকেশন হবে? তো এটা টু বি নোটিফাইড লেটার, এটা কিন্তু পরে বলে দেওয়া হবে। ঠিক আছে, তো টাইম টেবিল আমরা দেখলাম, এরপরে রুলস কি কি রয়েছে এনএম জিএনএম এর রুলসটা দেখব। ঠিক আছে, রুলস দেখার পরে আমাদের মেন আর একটা জিনিস দেখতে হবে যে ইনফরমেশন বুলেটিনে কি বলা হয়েছে। তো এই দুটো জিনিস কিন্তু আমরা এর পরের দুটো ভিডিওতে আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, এর পরের ভিডিওর জন্য